হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু শুরু করছি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো আমরা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু মক টেস্টটি কিন্তু দেখে নিই। তো প্রথম কোশ্চেন আমরা কিন্তু চলে যাচ্ছি। দেখো প্রথম কোশ্চেন দেখো, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতা স্পর্শে জেগে উঠবে। এই মন্তব্যটি করেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার্সের একবার দুবার এসছে। তো অপশনগুলো দেখো, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লর্ড মাউন্টব্যাটেন নাকি উপরের কেউ না। তো এটি সঠিক উত্তর কিন্তু জওহরলাল নেহরু। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভারতীয় জাতীয় কংগ্রেসে ভারতীয়দের এক অণুবীক্ষণিক সংখ্যা লঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। এই বক্তব্যটি পোষণ করতেন কে? লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড লান্সডাউন নাকি লর্ড এলগিন। তো এটি সঠিক উত্তর কিন্তু লর্ড ডাফরিন, যে নাকি ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু ভাইসরয় ছিলেন। এবং ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885-তে কিন্তু প্রতিষ্ঠিত হয়। দেখো, পাকিস্তান প্রস্তাবটির জনককে? চৌধুরী রহমত আলী, মোহাম্মদ আলী জিন্না, এইচ.এস. সুরাউদ্দিন নাকি আসিফ আলী। তো দেখো, পাকিস্তান প্রস্তাবটির জনক কিন্তু চৌধুরী রহমত আলী। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। ক্রিপস মিশন একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক। এর এই কথাটির উক্তিটি কার? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু নাকি জওহরলাল নেহরু। তো এটি সঠিক উত্তর কিন্তু মহাত্মা গান্ধী। যেই কোশ্চেনগুলো করাচ্ছি বহুবার বহু পরীক্ষায় এসছে, ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় কোথায়? লাহোরে, দিল্লি, জলন্ধর নাকি অমৃতসর। তো দেখো, জালিয়ানওয়ালাবাগ কিন্তু কত সালে হয়েছিল বলো? 1919। কিসের জন্য? এটা কিন্তু রাওলাট অ্যাক্টের জন্য কিন্তু হয়েছিল। এবং কোথায় হয়েছিল? এটি কিন্তু অমৃতসরে হয়েছিল, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। নেক্সট কোশ্চেন চলো। নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? বঙ্গভঙ্গ শুরু হয় কবে বলো? বঙ্গভঙ্গ শুরু হয় কবে? 1905 কিন্তু বঙ্গভঙ্গ শুরু হয়। তখন কিন্তু প্রশাসক কে ছিলেন? তখন কিন্তু প্রশাসক ছিলেন লর্ড কার্জন। এবং বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? 1911-তে রদ হয়। সেই সময় প্রশাসক কে ছিলেন? সেই সময় কিন্তু লর্ড হান্ডিজ কিন্তু প্রশাসক ছিলেন। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু শুধু লর্ড হান্ডিজ হবে না, এখানে কিন্তু দ্বিতীয় লর্ড হান্ডিজ হবে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন মানে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো, কর্ণাটকের যুদ্ধ হয় কারের মধ্যে? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, নাকি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ডাচ ইন্ডিয়া কোম্পানি, নাকি ডাচ ইস্ট ইন্ডিয়া নাকি পর্তুগিজদের মধ্যে, নাকি ইংলিশ ইস্ট ইন্ডিয়া নাকি ডাচ ওলন্দাজের মধ্যে। তো এটি সঠিক উত্তর কিন্তু ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু কর্ণাটকের যুদ্ধটি হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। যারা যারা এখনও টেলিগ্রামে যুক্ত হয়নি, অবশ্যই নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে। যারা টেলিগ্রাম যদি চ্যানেল না খুঁজে পাও, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জোশ এডু প্লাস, একবারে কিন্তু চলে আসবে। তার সঙ্গে আমাদের কিন্তু লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশনে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? ভারত ছাড়ো, অসহযোগ, নীল বিদ্রোহ নাকি লবণ আন্দোলন। তো এটি সঠিক উত্তর কি? তো মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কি? এটি কিন্তু অসহযোগ আন্দোলন। এটি কত সালে হয়েছিল? তোমরা কিন্তু এটির কমেন্ট সেকশনে উত্তর দাও, কমেন্ট সেকশনে কমেন্ট করো কত সালে হয়েছিল অসহযোগ আন্দোলন। দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? আইন অমান্য আন্দোলন, কাকুরি ষড়যন্ত্র মামলা, চট্টগ্রাম রসলাগাম লুণ্ঠন নাকি হোমরুল আন্দোলন। তো এটি সঠিক উত্তর কি? তো ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সাথে সূর্য সেন জড়িত ছিলেন? এটি কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। 1857 মহাবিদ্রোহ কানপুর সিপাহীদের নেতৃত্ব দেন কে? নানা সাহেব, তাতিয়া টুপি, রানী লক্ষ্মীবাই নাকি কুনওয়ার সিং। তো 1857 মহাবিদ্রোহ কানপুর সিপাহী বিদ্রোহের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠাতা করেন? সি.এফ. এন্ড্রুজ, রাজা রামমোহন রায়, স্যার উইলিয়াম জোন্স নাকি উইলিয়াম মার্শাল। তো এশিয়াটিক সোসাইটি কিন্তু বেঙ্গল, এটি কিন্তু প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে চিহ্নিত করার দায়িত্ব কে নেন? স্যার সিরিল র্যাডক্লিফ, লর্ড মাউন্টব্যাটেন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নাকি স্যার প্যাট্রিক লরেন্স। তো ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কিন্তু পড়েন, মনে রাখবেন, স্যার র্যাডক্লিফ। তার জন্য কিন্তু ভারত ও পাকিস্তানের সীমান্তের নাম কিন্তু একটা আছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন কে? কে ছিলেন? এটি সঠিক উত্তর কি হবে?
এটি সঠিক উত্তর কিন্তু মতিলাল নেহেরু ও সি.আর. দাস, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? অ্যানি বেসান্ত, মীরা বেন, সরোজিনী নাইডু নাকি সরলা দেবী চৌধুরানী? তো নিম্নে কোন মহিলা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? তো এটি কিন্তু সরোজিনী নাইডু হন, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। মনে রাখবে কোন ভারতীয় মহিলা বলেছেন, ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। ভারতীয় যদি না থাকতো তাহলে কিন্তু অ্যানি বেসান্ত হতো। তবে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কে? মতিলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, ও হিউম নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তো তোমরা সবাই জানো হিউম কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন 1885 খ্রিস্টাব্দে ন্যাশনাল কংগ্রেস। বক্সারের যুদ্ধ কবে ঘটে বলো? 1762, 1764 নাকি 1768 নাকি 72? কবে? তো এটি সঠিক উত্তর কিন্তু 1764 কিন্তু বক্সারের যুদ্ধ ঘটে। নেক্সট, কার অনুমতিক্রমে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে বলো? সঠিক উত্তর কিন্তু জাহাঙ্গীর, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভাস্কো ডা গামা ভারতে পদার্পণ করেন কবে? 1409 নাকি 1498 নাকি 96 নাকি 92? কবে? তো ভাস্কো ডা গামা কিন্তু 1498 কিন্তু ভারতে পদার্পণ করেন। ফতেপুর সিক্রিতে ইবাদতখানার নির্মাতা ছিলেন কে বলো? মনে রাখবে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মিত ছিলেন কে? আকবর, অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর। চ্যানেলের এইগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন বলো? তো মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এটি কিন্তু আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? লুম্বিনী, সারনাথ, বোধগয়া নাকি কুশীনগর? বলো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এটি সঠিক উত্তর কিন্তু লুম্বিনীতে। মৃচ্ছিকটিকম নাটকটি রচয়িতা কে ছিলেন বলো? তো দেখো, মৃচ্ছকটিকম নাটকটির কিন্তু রচয়িতা কে ছিলেন? এটি সঠিক উত্তর কিন্তু শূদ্রক। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন কে? খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। তোমাদের যেগুলো করানো হচ্ছে সবকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো ডাব্লিউপি কেপি পরীক্ষা একদম আসার মতো। এটি সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? এই অপশনগুলোর মধ্যে বলো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা উত্তর দাও। এটি সঠিক উত্তর হবে কিন্তু অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কিন্তু করেন একমাত্র জেমস প্রিন্সেপ। নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনকালে কৃষিকার্যের সাক্ষ্য মেলে? চারটে অপশনের মধ্যে বলো কোনটি? তো প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে কিন্তু মেহেরগড় সভ্যতার, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন কে বলো? তো হরিজন সমাজ কিন্তু 1932 সালে প্রতিষ্ঠাতা করেন মহাত্মা গান্ধী, এম কে গান্ধী। মানে এম কে মানে হচ্ছে গিয়া মোহনদাস করমচাঁদ গান্ধী। গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন কে বলো? অপশনগুলো দেখো, গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন কে এখানে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন কিন্তু লালা হরদয়াল, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট, অস্থায়ী আজাদিন সরকার কোথায় গঠিত হয়েছিল বলো? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অস্থায়ী আজাদিন সরকার কোথায়? এটা কিন্তু সিঙ্গাপুরে গঠিত হয়েছিল, মনে রাখবে। আইএনএ বিখ্যাত বিচার মামলা দিল্লি লালকেল্লা কত সালে অনুষ্ঠিত হয়েছিল বলো? তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু 1945-এ। নেক্সট দেখো, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটি গ্রহণ করে? এটি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটি গ্রহণ করেন? তো এটি ছিল ওয়ার্ধা, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু মনে রাখবে
অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।